চলো আজকে তোমাদের পাবদা মাছের রেসিপি করে দেখাচ্ছি। এখানে 300 গ্রাম মতো পাবদা মাছ ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার সামান্য নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখো এবার কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সামান্য নুন অ্যাড করে দেব। নুনটা থেকে যেই মানে গরম হয়ে যাবে নুনটা দেওয়ার পরে তখন মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব। এতে কি পাবদা মাছ প্রচণ্ড ফোটে তেলে দেওয়ার পরে, সেই ফোটাটা একটু কম হবে। দেখো আমি এক এক করে দূর থেকে মাছটা দিচ্ছি, কারণ তেলটা গায়ে ফুটবে বলে। দেখো তো মাছটা উল্টিয়ে আমি ভেজে নেব। পাবদা মাছ খুব একটা ভাজতে হয় না। দেখো আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে। আমি আরেকবার উল্টিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এবার সামান্য হলুদ গুঁড়োটা এখন দিয়ে দিলাম। এতে কি মানে গ্রেভির যে কালারটা সেটা খুব সুন্দর আসে। এবার আমি বেটে রাখা যে টমেটোটা সেটা আমি দিয়ে দিলাম। এবার টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায়। যে সামান্য নুন আমি অ্যাড করে দিলাম। এইবার এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব। আর যখন সর্ষে পোস্তটা আমি অ্যাড করব তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবার আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম। চিনিটা সামান্য নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি অল্প পরিমাণ জল দেব, কারণ এটাতে অল্প জলই লাগবে। গ্রেভিটা তোমরা তোমাদের মতো দেবে, আমি অল্পই জল দিয়েছি, তোমরা যেমন গ্রেভি চাইবে তেমন দেবে। দেখো এবার আমি যেই ঝোলটা যেই ফুটে উঠেছে তখন আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। আর এখন ধনেপাতার সিজন, অল্প ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি। এবার বেশিক্ষণ না, অল্প সামান্য একটু ফুটে উঠলে আমি মাছগুলো নামিয়ে নেব। দেখো মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটুখানি ভিজিয়ে নিয়েছি। তো দেখো কমপ্লিট আমার পাবদা মাছের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর এইভাবে পাবদা মাছ বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।